আমি নার্সিং পাশ করে বসে আছি। রেফারেন্সের অভাবে কোথাও এখনও চাকরির সুযোগ পাইনি বা কোথাও ভাইবার জন্য ডাকলেও কথাবার্তা সুবিধাজনক না লাগায় যাওয়া হয়নি। আমি বিবাহিতা, সব জেনে বিয়ে করেও স্বামী চায় না আমি চাকরি করি। তাই এ বিষয়ে আমিও আর কখনো জোর দেইনি। এখন কথা হলো বিয়ের ২ মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। স্বামীর সাথে যতদিন ছিলাম সবই ঠিক ছিল, বা আমিও কখনো তার ফোন চেক করা বা কোনো কিছু নিয়ে বেশি মাতামাতি করি নাই। বিশ্বাস করেছি তাকে। আমাদের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া কিছুই নাই। মানে সুন্দর একটা সংসার যাকে বলে। কিন্তু সমস্যা শুরু হয় আমি তার থেকে দূরে আসাতে। আমি বাচ্চা হতে বাবার বাসায় আসছি মাস ২-১ আগে। ৭ মাসে যেহেতু আমাকে ওখানে দেখাশোনা করার কেউ ছিল না, শাশুড়িকে আমার কাছে এসে কিছুদিন থাকতে বললেও নানা বাহানা করে উনি আসেনি। এখন সমস্যা হলো আমি আসার পর থেকে আমার স্বামী আর আমার সাথে যোগাযোগ করে না। কোনো কারণ ছাড়াই কথা বলা বন্ধ করে দিয়েছে। দায় সারতে ফোন করে দিনে ২-১ বার, তাও নানা ব্যস্ততা ২-১ মিনিট কথা বলে। এই ২ মাসে একবারও আমার সাথে দেখা করতে আসেনি। এমনকি ঈদে ৬ দিন ছুটি পেয়েছিল, তখনও সে তার বাসায় থেকেছে, আমাকে দেখতে আসেনি। আমি ডাকলেও বলে ছুটি পাবো না, কাজের চাপ অনেক, আমি তোমার মতো শুয়ে বসে থাকি না। আমার প্রেগন্যান্সির জন্য শরীরে অনেক পরিবর্তন হয়েছে, হরমোনের কিছু সমস্যা আছে, সিস্ট আছে পেটে, কিছুটা মোটা হওয়ায় কল দিলেই সবসময় বলে তোমার চেহারায় তিল পড়েছে, চোখের নিচে কালি পড়েছে, কেমন দেখায়, নাকটা চ্যাপ্টা লাগে, অথচ আমি বিয়ের সময় তোমাকে এরকম দেখি নাই, তোমাকে অনেক সুন্দর দেখে বিয়ে করেছিলাম। এইসব নানা কথা বলে আমাকে অনেক মানসিক কষ্ট দেয়। আমি তার চিন্তায় রাতে ২ ঘন্টাও ঠিকমতো ঘুমাতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না দেখে বাচ্চার গ্রোথ বাড়ে না। আমি আমি স্বামীর কাছ থেকে আসার পর আমাকে বাচ্চার জন্য বা কোনো মেডিকেল খরচের জন্য কখনো কোনো টাকা দেয়নি। বলে তার নাকি ৩ মাসের জন্য বেতন অফ আছে, সে নাকি এখন বেতন পায় না। নিজের জন্য বা ভালো মন্দ কিছু কিনেও দেয়নি যে খাবো। কখনো একসাথে ১ সপ্তাহ ফোন দেয় না। ফেসবুকে নতুন বিভিন্ন আজেবাজে গ্রুপে প্রতিদিন ভিজিট করে আবার ডিলিট করে দেয়। প্রতিদিন রাতে হোয়াটসঅ্যাপে আমাকে ১-২ মিনিট কল দেওয়ার সাথে সাথেই তার ঘুম পায়, সে ফোন রেখে দেয়। তারপরে তাকে দেখি সারা রাত অনলাইনে থাকে, ট্রাই করলে দেখি অন্যর সাথে ফোনে কথা বলে, বিজি দেখায়। আমি যে কি করব কোনো চিন্তা করেই পাই না। আবার কলিগের সহযোগিতায় নিষিদ্ধ জায়গায় যায় প্রতিদিন। মাঝে মাঝে বাইরে গেলে ফোন অফ থাকে। শুক্রবার বিকেলে একা একা ঘুরতে যায়, তখনও ভিডিও কল দিলে ফোন কেটে দেয়। পরে রাতে বাসায় এসে আমাকে কল দেয়। সামনের মাসে নাকি তার অফিস ট্যুর, আগেই বলে দিয়েছে ৭ দিনের জন্য তাকে জানি আমি টোটাল ফোন না দেই। তার সাথে এগুলো নিয়ে কথা বলতে গেলে সে আমার সাথে অনেক ঝগড়া করে। তার বাবা মাকে কিছু মানে বলতে গেলে তারাও বিরক্তির সুরে ব্যস্ত আছে এটা বলে ফোন রেখে দেয়। আমার স্বামীর বক্তব্য হলো আগে নিজে বাঁচো, বাচ্চাটা জন্ম দাও, আমি কোথাও হারিয়ে যাচ্ছি না, স্বামী যা করে করতে দাও, আগে নিজে সুস্থ হও, কয়েকদিন কথা না হলে মানুষ মরে যায় না। তার ব্যবহারে আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি দিন। এখন আমার তাকে দেখতেও খুব অসহ্য লাগছে। বারবার মনে হচ্ছে বাচ্চাটা দুনিয়ায় আসাটাই হয়তো পাপ হয়ে গেছে। বাচ্চা জন্ম দিতে এসে আমার সংসারটাই ভেঙে যাচ্ছে। আমি এরকম একটা অমানুষের সাথে সারা জীবন থাকবো কিভাবে, এটাই বুঝতে পারছি না। আবার তাকে ছেড়ে দিলে আমার বাবা মাও আমাকে সাপোর্ট করবে না, কিন্তু কোনো কারণ ছাড়া এরকম পরিবর্তন আমি আর মেনে নিতে পারছি না। তার সাথে কথাও বলতে পারছি না, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এভাবেই এক বোন কষ্টের কথাগুলো বলছিল, জানি না তাকে কি বলবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে